আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি অসন্তোষ। জাতিসংঘের সাধারণ পরিষদের আলোচনায় স্পষ্টভাবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের হতাশা। ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র যেমন ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া তারা ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই স্বীকৃতিকে হামাসের জন্য উপহার হিসেবে বর্ণনা করলেও বিশ্লেষকদের মতে এটি তার নীতিগত অবস্থানকে তীব্র চাপে ফেলেছে। গাজায় চলমান ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের দৃশ্যত কোনো জোরালো অবস্থান নেই। যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে অনেকেই মনে করেন ট্রাম্প কেবল নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন। একই সময়ে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের ব্যর্থ হামলা ট্রাম্পের উদ্যোগে গঠিত শান্তি প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করেছে। এরই মাঝে গাজায় ইসরায়েলের স্থল অভিযান আরও তীব্র হয়েছে এবং এতে মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরুই শিবা জাতিসংঘে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধানের পথে বাধা সৃষ্টি করে তবে টোকিও কঠোর অবস্থান নেবে। যদিও জাপান এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে সেটি সময়ের ব্যাপার বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে গাজায় মানবিক বিপর্যয়, পশ্চিমা মিত্রদের স্বীকৃতি এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে ট্রাম্পের ইসরায়েল সম্পর্কিত নীতি বর্তমানে বড় ধরনের পরীক্ষার মুখে। এছাড়া জাতিসংঘ সম্মেলনের ফাঁকে সৌদি আরব, কাতার ও আমিরাত সহ একাধিক মুসলিম দেশের সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্প। তিনি গাজায় যুদ্ধ পরবর্তী সময়ে হামাসবিহীন একটি প্রশাসন গঠনের প্রস্তাব দেন, যেখানে আরব ও মুসলিম দেশগুলোর সেনা উপস্থিতির কথা বলা হয়েছে। তবে এই পরিকল্পনায় দেশগুলো কতটা সাড়া দেবে তা নিয়ে সংশয় রয়ে গেছে।